ফ্যাসিজম কালচারটা বিদ্যমান রয়েছে, এর বিরুদ্ধে আমাদের লড়াইটা জারি রাখতে হবে। লড়াইটা যদি জারি রাখেন তাহলে দেশের যেই স্বার্থটা হবে, দেশের যেই জাতীয় স্বার্থের পক্ষে যদি আমরা কথা বলি, আমাদের আলেম ওলামা থেকে শুরু করে আমাদের মুসলমানদের যেই স্বার্থের আপনার কথাটা বলেন না কেন, সেটার মধ্যে কিন্তু সেটা অন্তর্নিহিত আছে। সুতরাং এই যে ওয়ার্ড ফ্রেমিং গুলো আমরা করতেছি, এই ওয়ার্ড ফ্রেমিং এর বাইরে আমাদের আসতে হবে। এরপরে যে বিষয়টা নিয়ে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যে রাজনৈতিক ভাবে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে আছি। দেখুন, যেটা বলা হয় যে দেখুন অনেক আলেম ওলামাকে কিন্তু এখন দেখুন রাজনীতির বাইরে আসলে কোনো কিছু হয় না, যেহেতু ক্ষমতার বন্টন কিংবা ক্ষমতা নিশ্চিতে কিন্তু এখানে কিন্তু আসলে ভূমিকা রাখতে হবে। দেখুন, কোন একজন আলেম ওলামাকে যখন গুম করা হয়, সেটার প্রতিবাদে অন্য আলেম ওলামাদের আমরা সরব থাকতে খুব কম দেখা যায়, কিংবা আমরা যখন কোন একটা রাজনৈতিক কারণে কোন একজন আলেম ওলামা হেনস্থ হচ্ছে, আমরা কিন্তু ব্যাপারটাকে রাজনৈতিক বলে উড়িয়ে দিই। আসলে রাজনৈতিকের চাইতে এখানে যেহেতু যে কালচারটা ছিল, এই কালচারের কারণে আলেম ওলামা হওয়ার কারণে তার উপরে কিন্তু আরো বেশি নির্যাতন হয়ে গেছে। সুতরাং এই ব্যাপারগুলো যে কালচারাল হেজিমনিটা ছিল, এই হেজিমনিটা যদি আমরা ভাঙতে না পারি, তাহলে কিন্তু আমাদের আসলে সামনে যে আগাবো, আমরা আগামীর যে বাংলাদেশের কথা চিন্তা করি, সম্প্রীতির বাংলাদেশ, সেই বাংলাদেশের দিকে যাওয়াটা আমাদের পক্ষে কষ্টকর হবে। সেই জায়গা থেকে আলেম ওলামারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সামনে থেকে নেতৃত্ব দেবে বলে আমরা আশা রাখবো। এখন আসার পরে অনেক সময় আমরা দেখতে পাই যে ফতোয়া নিয়ে আলেম ওলামাদের মাঝে মতৈক্য থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে, তবে যে ভিন্নতার ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়াতে আসবে কিংবা পাবলিক প্লেসে আসবে, সেটা অবশ্যই একজন আলেম আরেকজন আলেমের উপর শ্রদ্ধার ভিত্তিতে মতানৈক্য হতে পারে। যখন একটা জিনিস খেয়াল রাখবেন, কোন সেকুলাররাও যখন বা ইংরেজি শিক্ষিত আমরা যেটাকে বলি, তারা যখন মতৈক্য করে, তারা কিন্তু একজন অপরজনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে তারা মতৈক্যটা করে বা তারা আলোচনাটা করে। কিন্তু আমাদের আলেম সমাজের মাঝে একটা জিনিস দেখা যায় কি, আমরা যখন মতৈক্যগুলো করছি, আমরা একজন অপরজনকে খুবই বাজে ভাবে কিন্তু উপস্থাপন করছি। এটা কিন্তু খুবই বাজে একটা মেসেজ যায়, আমরা যারা ইয়াং জেনারেশন আছি। সো এই ব্যাপারগুলোতেও আপনারা একটু সচেতন করবেন এবং যেই ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলোতে আপনারা সর্বোচ্চ খেয়াল রাখবেন। এছাড়াও দেখুন, এতদিন পর্যন্ত যে শিক্ষা কাঠামোটা তৈরি করা হয়েছে, শিক্ষা ব্যবস্থাটা তৈরি করা হয়েছে, সেখানে আমরা যদি বলি যে আসলে আমাদের যে সংস্কৃতিটা আছে, আমাদের একটা বড়দের প্রতি একটা শ্রদ্ধা করা, পিতামাতার সাথে আমাদের যে রিলেশনটা, সেটা কিন্তু আসলে শ্রদ্ধার রিলেশন, এবং যে একটা লজ্জার সংস্কৃতি বা হায়া যেটা আছে আমাদের সমাজে বিদ্যমান, সেটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের পরিবার কাঠামো, আমাদের সমস্ত সমাজ কাঠামো থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং সেই শিক্ষানীতি দিয়েও কিন্তু আমাদের সচেতন হতে হবে। রাজনীতির যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোতে আমাদের সচেতন হতে হবে। সর্বোপরি আলেম উলামা যারা আছেন বা সকলকে কিন্তু এক হতে হবে। কেননা আমাদের মাসলা মাসাইলে পার্থক্য থাকতে পারে, আমাদের যেটা বলি আমাদের দল আলাদা হতে পারে, আমাদের পীর আলাদা হতে পারে, কিন্তু আমাদের যে স্বার্থটা, দেশের যে স্বার্থটা, জাতীয় স্বার্থটা, সেটা কিন্তু সবার স্বার্থ। সুতরাং সবার স্বার্থ রক্ষায় সকল আলেম ওলামা, দেশের সকল মানুষ, সকল ধর্ম মত নির্বিশেষে সবাইকে কিন্তু কাজ করতে হবে। সম্প্রতি একটা ঘটনা, যেটা হচ্ছে বরিশালের দক্ষিণারঞ্জন দুর্গা মন্দিরে যে দুর্গা উৎসব হবে, সেই দুর্গা উৎসবের যে টাকা, সেটা বন্যার্তদের সহায়তায় দেওয়া হয়েছে। সেটা দেওয়া হয়েছে কিসের মাধ্যমে? আসসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে। সুতরাং বাংলাদেশের মানুষ যে একটা সম্প্রীতির চর্চায় বিশ্বাসী, সেটা কিন্তু আমাদের সবারই খেয়াল রাখতে হবে। একটা বিষয় মনে রাখবেন যে দিল্লির যে আধিপত্যবাদী চিন্তা আছে, তাদের এই চিন্তা আমাদের মাঝে আমাদেরকে শত্রু জ্ঞান করায়। অনেক সময় আমাদেরকে বলায় যে হিন্দু মুসলমানের শত্রু, মুসলমান হিন্দু শত্রু। আমি ছোটবেলা থেকে, আমার বাড়ির পাশে অনেক হিন্দু আছে, আমার কখনো মনে হয়নি আমার একজন হিন্দু সে আমার শত্রু, সেটা কালচারালি হোক বা অন্য যে কোনো ভাবেই হোক। সুতরাং এই ব্যাপারগুলোতে কিন্তু একটু সচেতন থাকতে হবে।